সম্মানিত দর্শক, ডিজিটেক সর্দার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই সেশনে আমরা জানব টোটাল বিষয়টি কি, সাবটোটাল বিষয়টি কি এবং গ্র্যান্ড টোটাল বিষয়টি কি। যদিও আমরা বিষয়টি অনেকে জানি, কিন্তু যেহেতু এই টপিকের সাথে বিষয়টি রিলেটেড, সেই জন্য এটি সম্পর্কে প্রাথমিক একটি ধারণা দেওয়া এবং পাশাপাশি আমরা যেটিতে ফোকাস করবো এই ভিডিওতে, সেটি হচ্ছে সাবটোটাল। এই সাবটোটালটি আমরা এক্সেলের ফিচার ব্যবহার করে শিখব, পাশাপাশি এক্সেলে যে ফাংশন রয়েছে সাবটোটাল ফাংশন, সেই ফাংশনটি ব্যবহার করেও শিখব। দুটোর মধ্যে সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানবো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্টের, একজন সেলস পার্সনের কিছু কোয়ান্টিটি দেওয়া রয়েছে, যেমন 75টি প্রোডাক্ট এবং এটির ইউনিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। তাহলে এই দুটো প্রোডাক্টের যে মোট মূল্য সেটি হচ্ছে টোটাল প্রাইস, অর্থাৎ 10 টাকা করে 75টি কোয়ান্টিটি, 75টি প্রোডাক্ট, এর মূল্য হচ্ছে 750 টাকা। এটি হচ্ছে মোট মূল্য। এখন গ্র্যান্ড টোটাল হচ্ছে ওই বিষয়ের উপরে, অর্থাৎ নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে। যেমন এখানে আমরা ঢাকা ডিভিশনের যে একটা ক্যাটাগরিতে ভাগ করেছি, এটাকে আমরা মেল ফিমেল ওয়াইজ করতে পারি, অর্থাৎ একটা ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টের যে মোট মূল্য এটাকে আমরা বলছি সাবটোটাল। এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে সর্বমোট, অর্থাৎ মোটেরও মোট, সর্বমোট। তাহলে এই গ্র্যান্ড টোটালটি হচ্ছে সর্বমোট যোগফল। তাহলে আবার একটু ক্লিয়ার করি, যোগফল হচ্ছে এক একটি প্রোডাক্টের মোট মূল্য, সাবটোটাল হচ্ছে কোনো একটি বিষয়ের উপরে বা কোনো একটা ক্যাটাগরির উপরে মোট মূল্য, এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে সর্বমোট মূল্য। এখন এই বিষয়টি প্রথমত এক্সেলের যে ফিচার রয়েছে সেটি ব্যবহার করে দেখব, তারপরে ফাংশন ব্যবহার করে দেখব। তো এক্সেলের যে ফিচারটি রয়েছে সেটি আমরা অনেকেই এটি সম্পর্কে জানি, যারা এক্সেল পূর্বে ব্যবহার করেছি। তারপরে আমি খুব সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এক্সেলের যদি আমরা সাবটোটাল অপশনটি ব্যবহার করতে চাই, ফিচারটি ব্যবহার করতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যে ক্যাটাগরির উপর নির্ভর করে সাবটোটাল ক্যালকুলেট করব, সেই ডেটাগুলোকে আমাদেরকে সেই ফিল্ডের উপর বেস করে সর্টিং করে নিতে হবে। এখানে যে ফিল্ডগুলো রয়েছে, আমরা যদি মনে করি যে আমরা একটা ব্র্যান্ড ওয়াইজ এই ডেটাগুলোকে আমরা সাবটোটাল নির্ণয় করব, মোট মূল্যগুলো ক্যাটাগরি ওয়াইজ নির্ণয় করতে চাই, যে এইচপির প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে, তার মোট মূল্য কত, আসুসের কতগুলো সেল হয়েছে বা ডেলের কতগুলো সেল হয়েছে। সেই জন্য আগে ব্র্যান্ডের উপর নির্ভর করে সমস্ত এইচপিগুলোকে একসাথে, সমস্ত আসুসগুলোকে একসাথে এরকম করে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো আমরা জানি সর্ট হচ্ছে যে অবিন্যস্ত তথ্যগুলোকে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর যে প্রক্রিয়া, এটাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, অর্থাৎ ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম, এ থেকে জেড, এটাকে আমরা ঊর্ধ্বক্রম বলি, এবং সেটি বর্ণের ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে 0 থেকে 9। তো আমরা এখানে অ্যাসেন্ডিং একটা অর্ডারে সাজাচ্ছি। এখানে দেখুন সাথে সাথে এখানে আসুসগুলো প্রথমে সবগুলো একসাথে চলে এসেছে, এবং তারপরে ডেল, অর্থাৎ এরপরে বি, তারপর সিডি, এভাবে এইচপি এবং লেনোভো, এইভাবে প্রোডাক্টগুলো সাজানো হয়ে গেছে, সর্টিং হয়ে গেছে। তো এইভাবে সাজানোর পরে আমরা ঠিক এখানে ডেটা ট্যাবে চলে যাব। ডেটা ট্যাব থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবটোটাল। এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে একটা মেনু অ্যাপেয়ার হবে, এখানে একটা ডায়ালগ বক্স আসবে। তো এখানে ইচ চেঞ্জ ইন, এখানে আমরা দিয়ে দিব যে আমরা আসলে কোন ফিল্ডের উপর বেস করে আমরা এই সাবটোটালটি ক্যালকুলেট করতে চাই। তো আমরা যেহেতু ব্র্যান্ডের উপর নির্ভর করে ক্যালকুলেশনটা করতে চাই, সেই জন্য এখানে ব্র্যান্ড সিলেকশন করলাম, এবং এখানে আমরা যেহেতু কোয়ান্টিটির সামেশন দেখতে চাই, এখানে সাম অনেক ফাংশন এখানে ইউজ করা যায়। সাবটোটালের ক্ষেত্রে আমরা যোগফলটি যেহেতু দেখবো, আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি, আমাদের অনেক কিছু করা যেতে পারে, যেখানে যতগুলো রয়েছে ততগুলো আমরা করতে পারবো। যাই হোক, আমরা এখানে সামটা দিয়ে দেখছি। তাহলে এখন এখানে ওকে করে দিলাম। এভাবে ওকে করে দিলে দেখুন যে আমাদের এখানে আসুসের মোট মূল্য দেখাচ্ছে, তারপর ডেলের মোট মূল্য দেখাচ্ছে, এবং এখানে এইচপির মোট মূল্য দেখাচ্ছে, এবং গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। এখানে টোটাল মূল্যটা দেখাচ্ছে, গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে, অর্থাৎ সাবটোটাল হচ্ছে এগুলো এভাবে। তো এখন যদি আমি মনে করি যে মেল ফিমেলের উপর বেস করে আমরা করতে চাই, আবারও মেল ফিমেলের উপর বেস করে আমাকে সর্টিং করতে হবে, এবং তারপর আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ডেটাগুলোকে রিমুভ করার জন্য আমাদের সাবটোটাল অপশনে আমরা চলে যাব, এবং সাবটোটালে যাওয়ার পরে আমরা এখানে রিমুভ অল করে দেব। তাহলে আমাদের সমস্ত সাবটোটাল ফিচারগুলো ডিসেবল হয়ে যাবে এবং স্বাভাবিক ডেটা হয়ে যাবে। একইভাবে আমি এখন মেল ফিমেলকে যদি সর্টিং করতে চাই, তাহলে ডেটার থেকে অথবা হোম ট্যাবে আমরা এটাকে সর্ট করছি, এবং A to Z সর্টিং করে ফেললাম। তো মেল ফিমেলগুলো আমাদের আলাদা হয়ে গেল। এখন আমরা ঠিক একইভাবে ডেটা থেকে
আমরা চলে যাব সাবটোটাল এবং এখান থেকে আমরা এখন দিব জেন্ডার এবং জেন্ডার থেকে আমরা এখানে যদি পেজ ব্রেক বিটুইন গ্রুপ এখানে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে দেখুন প্রত্যেকটা এখানে আলাদা আলাদা পেজে কিন্তু চলে আসবে, আলাদা আলাদা পেজে এগুলো ডিভাইড হয়ে গেছে। এবং এটা কিভাবে বুঝবো আমরা, যখন আমরা প্রিন্ট করব দেখুন একটা পেজের মধ্যে শুধুমাত্র এখানে ফিমেলের রয়েছে এবং আরেকটা পেজে যদি আমরা এখানে যাই, নেক্সট পেজে যাই, তাহলে এখানে কিন্তু এখানে যে মেইল তাদের ডেটাগুলো এখানে শো করছে। তো এখানে আমরা এভাবে ডেটাগুলোকে দেখতে পাচ্ছি। তো এটা আমরা ডেটাগুলো সাজিয়ে নেওয়ার কারণে এরকম হয়ে গেছে। আমরা যদি এভাবে সাজিয়ে নিতাম বাম দিকে তাহলে এখানে যাই হোক একটা পেজে দেখাতো, সাজানোর কারণে এরকম সমস্যা হয়েছে, অনেকগুলো পেজে চলে আসছে। তো এভাবে আমরা দেখলাম যে আসলে আমরা যদি আলাদা আলাদা করে দেখতে চাই প্রত্যেকবার আমাদের আলাদা আলাদা করে এভাবে করতে হবে, প্রত্যেকবার সর্টিং করে করে দেখতে হবে। তো এখন আমরা এই ফাংশন ব্যবহার করে দেখব যে আসলে কোনটাতে আমরা বেশি বেনিফিটেড হব। তো চলুন আমরা এখন আবারও সাবটোটাল ফাংশনটাকে আমরা এখানে রিমুভ অল করে দিলাম এবং স্বাভাবিক ডেটা নিয়ে আসছি। তো এখন সাবটোটাল ফাংশনটি যদি আমরা নর্মালি ক্যালকুলেট করি, সাপোজ এখানে আমরা সাবটোটাল ক্যালকুলেট করব, সাবটোটাল ফাংশন ইউজ করে ক্যালকুলেট করব দিলাম। এখন আমি যদি মনে করি যে এখানে আমি সাবটোটাল ক্যালকুলেট করব, এখানে আমি সাবটোটাল ফাংশনটি ইউজ করব। তো সাবটোটাল ফাংশনটি যখন আমরা ইউজ করলাম সবগুলো টোটাল করছি। তো এখন আমি এখানে ইকুয়াল সাবটোটাল দিয়ে দিলাম, সাব লেখার পরে সাবটোটাল চলে এসছে। এখানে আমরা এখন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। ট্যাব প্রেস করার পর এখানে সাবটোটালের মধ্যে প্রথমেই যে আছে ফাংশন নাম্বার, এখানে ফাংশন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আমরা যে ফাংশনটি ইউজ করব সেই ফাংশনটির নাম্বার ইউজ দিতে হবে। এখানে আমরা যেহেতু সাম ফাংশনটি ব্যবহার করতে চাই তাহলে এখানে আমাদের 9 লিখতে হবে। 9 লেখার পরে আমরা একটা কমা দিব, এরপরে এখানে রেফারেন্স দিতে হবে। তো আমরা এখন আসলে কোন সেলগুলোকে আসলে কোন সেলগুলোর উপরে আমাদের সামেশন ক্যালকুলেট করবে, তো আমরা এখানে এই সাম ফাংশনটি দিলাম। তো এখন এই যে এখানে তো সর্বমোট একটা যোগফল দেখালো, সবগুলোকে যোগ করে দেখালো। হয়তো কেউ বলতে আমরা এখানে মন্তব্য করতে পারি যে আমাদের আসলে এখানে তো সবগুলো আমি সাম ফাংশন ইউজ করলেও তো আসলে যোগফল দেখাতো, কিন্তু কেন আমরা এখানে সাবটোটাল ফাংশন ইউজ করলে আমাদের সুবিধা কি? যেমন আমি এখানে সবগুলোকে সাম ফাংশন ব্যবহার করে যদি ট্র্যাক করি তাহলে কিন্তু আমাদের সেম একটা রেজাল্ট পাবো। যেমন এখানে যত রেজাল্ট দেখাচ্ছে, এখানে যত রেজাল্ট দেখাচ্ছে, যেমন 1088, এখানেও কিন্তু 1088 দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা সাবটোটাল ফাংশন ব্যবহার করে করেছি, এটা সাম ফাংশন ব্যবহার করে করেছি, দুটোই যোগ, কিন্তু পার্থক্য কোথায় সেটা আমরা এখন দেখব। তো এই জন্য আমরা বোঝার জন্য এখানে একটা ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করব। আমরা ডাটা ট্যাবে চলে যাব এবং এখানে ফিল্টার ফাংশনটি এনেবল করে দিলাম। তো এখন দেখুন আমরা যদি মনে করি যে আমরা ডিভিশনের উপর বেস করে এখানে একটা ক্যালকুলেশন করব, তাহলে আমি সবগুলোকে প্রথমে ডিসিলেক্ট করে দিলাম। এখন এখানে আমরা ঢাকাতে সিলেকশন যদি করি, টিক চিহ্ন দিই, তাহলে এখানে দেখুন ঢাকার সমস্ত ডেটাগুলো চলে এসছে এবং এখানে এইটার টোটাল যোগফলটা দেখাচ্ছে 288। তো এখানে কিন্তু দেখুন এখন কিন্তু এটা চেঞ্জ হয়নি, তার মানে এটা যোগফলটা টোটালটার উপরে করেছে, কিন্তু সাবটোটালটি আসলে এখানে যতগুলো শো করছে সেই ফিল্টারের উপর বেস করে সে এখানে টোটালটি ক্যালকুলেশন করছে। এখন আমি যদি মনে করি যে আমি শুধু ফিমেলগুলোকে দেখব, ফিমেলগুলোর ঢাকার যতগুলো ফিমেল আছে তার ডেটাগুলোকে আমি যোগ করতে চাই, তাহলে এখন কিন্তু আমি এখানে জাস্ট ফিমেল দিয়ে দিব, তখন ঢাকার যে ফিমেলগুলো রয়েছে তাদের ক্যালকুলেশনটা ক্যালকুলেট করতে পারছি এখানে। তো অনেক সহজ, এখানে আমাদের সর্টিং করতে হচ্ছে না, যখন যেখানে ক্লিক করছি সেটার আমরা সাবটোটালটি খুব সহজে বের করতে পারছি। এখন যদি ব্র্যান্ড ওয়াইজ আমরা করতে চাই তাহলে কি হবে, আমরা সমস্ত ফিল্টারগুলোকে আগে আসলে আমাদেরকে যে ক্লিয়ার করে দিতে হবে, এখানে সবগুলো ফিল্টারকে আমরা আবার ক্লিয়ার করে দিই, এখানে ক্লিয়ার করে দিলাম, সব ফিল্টার আগের মতো চলে এসছে এখানে। এখন যেটা আমরা করব, ঠিক আমরা ডেল ব্র্যান্ডের বা আসুস ব্র্যান্ডের ডেটাগুলোকে দেখবো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আসুস সিলেক্ট করে দেবো, আসুস চলে এসছে। এখন আমরা দেখতে চাই যে আসলে সিলেটের আসুস ব্র্যান্ডের সেল করেছে কেমন, সিলেট, তাহলে এখান থেকে আমরা সিলেকশন করে দিচ্ছি। এরপর আমরা যদি মনে করি যে সিলেটের মেল পুরুষরা কতগুলো সেল করেছে, তাহলে একইভাবে আমরা এখানে মেল দিতে পারি, ভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আসলে সাবটোটালটি ক্যালকুলেট করতে পারি। তাহলে এটি হচ্ছে ফাংশন ব্যবহার করার সুবিধা। আর যদি আমরা ফাংশন ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা যদি ফিচার ব্যবহার করি সেক্ষেত্রে আসলে অ্যাট এ গ্লান্স সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা, খুলনা, রংপুর, সিলেট একসাথে দেখতে পাচ্ছি। আসলে আপনি কখন কোনটা ব্যবহার করবেন এটি আসলে নির্ভর করবে আপনার প্রয়োজনের উপরে। তা আমরা দুটোই জেনে রাখলাম, ফাংশন এবং ফিচার। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর ভিডিও টিউটোরিয়ালগুলোর মান উন্নয়নের জন্য
আপনাদের গঠনমূলক পরামর্শ এবং মতামত আশা করছি। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।